4 মাস ধরে জলে ডুবে রয়েছে একমাত্র যাতায়াতের রাস্তা। দুর্ভোগে কমলপুরের দুরাই শিববাড়ি উত্তরপাড়ার 7 পরিবার। প্রশাসনের আশ্বাস মিললেও আজও মিলেনি জল নিষ্কাশনের ব্যবস্থা। বাড়ি ঘরে যাওয়ার একমাত্র রাস্তা 4 মাস ধরে জলের তলায়, ফলে চরম দুর্ভোগে দিন কাটছে কমলপুরের দুরাই শিববাড়ি পঞ্চায়েত সংলগ্ন উত্তরপাড়ার 7 পরিবারের। বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উঁচু নিচু টিলা থেকে জল গড়িয়ে এসে সমতলে জমছে। জলমগ্ন হচ্ছে রাস্তা, পুকুর এবং বাড়ির উঠান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা জলে পচা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। উপরন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন এলাকাবাসী। এই বছর একজন ব্যক্তি মাটি ভরাট করিয়া জল জমাট করার ফলে আমাদের চলাচলের রাস্তা মানে বদ্ধ হয়েছে। আমরা বাহির হইতে পারিতেছি না। এটা কি মানে এই যে রাস্তাটা যে আপনারা যাতায়াত করেন, কত পরিবার? 6-7 পরিবার। আচ্ছা, এই রাস্তার উপর নির্ভরশীল? এই রাস্তার উপরে নির্ভরশীল। আচ্ছা, তারপরে তারপর এই স্কুলের বাচ্চারা চলাচল করতে পারে না। আমার বয়স 70-এর উপরে। আমি অফিসে যাই, অফিসে বিভিন্ন রাস্তা দিয়া আমাদের যাইতে হয়। আমি নিজের রাস্তা পাই চলাচল করতে পারি না জলের কারণে। এই জল জমাটের ফলে আমার প্রায় হাজার হাজার টাকা লোকসান হয়েছে। সবজি, পুকুরের মাছ, গাছ ফালা ধ্বংস হয়েছে। ইয়াতে আমার প্রচুর টাকা নষ্ট হচ্ছে স্বাভাবিক পরিবেশ। পরিস্থিতির কথা জানিয়ে 4 মাস আগে গ্রাম পঞ্চায়েত, দুর্গাচুমনি ব্লক এবং মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানান বাসিন্দারা, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ। জল পাশে কোনো রাস্তা নাই, এই কারণে আমরা রাস্তাটা বুড়ে গেছি। রাস্তাটা বুড়ার পথে আজকে প্রায় 3-3.5 মাস হলে রাস্তার মধ্যে জল। ওই কারণে আমরা রাস্তা দিয়ে বাড়িতে পারি না, অন্য বাড়ির রাস্তা আমরা যাওয়া লাগে, আসা যাওয়া করার লাগে, খুব অসুবিধা ভোগ করতে আছে। তো আমি একলা না, আমরা আছি 4-5 পরিবার এই অবস্থায় আছে। এই অবস্থায় আছি। তাদের যাতায়াতের এই রাস্তাই একই রাস্তা, আমরা 5 পরিবার আছি। তো এই ব্যাপারে আপনারা পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে কোনো কিছু সুরাহা ব্লকে গেছেন? একবারে ব্লকও গেছি, ব্লকও সুরাহা হয়েছে না। পঞ্চায়েত কি কয়? পঞ্চায়েত তো তারা পারছে না, পাঠাই দিয়েছে ব্লকে, পঞ্চায়েতই ব্লকে পাঠাইছে। আচ্ছা, আমরা ব্লকে গেছি না, পঞ্চায়েতই পাঠাইছে ব্লকে। ব্লক থেকে পাঠাইছে SDM-এ। SDM-এ ডাকছে, আমরা গেছি, আমরা বিবরণ করে আইছি। প্রায় আজকে 20-21 দিন গেছে, আমার তো কোনো সুরাহা। অভিযোগের পর পঞ্চায়েত প্রধান, ব্লক আধিকারিক এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন। জল কিভাবে নিষ্কাশন করা যায় তা নিয়েও আলোচনা হয়। বাসিন্দাদের দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়, কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না হওয়ায় সংশ্লিষ্ট সাধারণের চরম দুর্ভোগ অব্যাহত। জলমগ্ন রাস্তার কারণে হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, আদালত এবং বাজারে যাতায়াতের চরম সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে অন্যের জমি কিংবা বাড়ির উপর দিয়ে ঘুরপথে যাতায়াত করছেন বাসিন্দারা। প্রশ্ন উঠছে, 4 মাস আগেও কেন জল নিষ্কাশনের ব্যবস্থা হলো না? প্রশাসনের আশ্বাস বাস্তবায়িত হচ্ছে না কেন? 7 পরিবারের দুর্ভোগের স্থায়ী সমাধান কবে হবে? বাসিন্দাদের দাবি, অবিলম্বে জল নিষ্কাশন করে চলাচলের উপযোগী রাস্তা তৈরি করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।